হোলা স্টক কি? হোলা স্টকের সময় কি, কি করতে নেই সেই নিয়ে আমি আগের ভিডিওতে কিন্তু জানিয়েছি। তো এই বছর অনেকেই জানতে চেয়েছেন হোলির ৮ দিন কবে থেকে শুরু হতে চলেছে? মানে হোলা স্টক কবে থেকে শুরু হতে চলেছে? হোলা স্টক কিন্তু শুরু হচ্ছে ২৪শে ফেব্রুয়ারি থেকে 3rd মার্চ অবধি চলবে এই ৮ দিন। তো এই সময় কোনো রকমের শুভ কাজ বাড়িতে করতে নেই। সবাই জানেন কোনো রকমের শুভ কাজই এ সময় করা উচিত না। আর এই সময় কিন্তু মানুষের জীবনে নেগেটিভিটি বা উগ্রতা অনেকটা বেড়ে যায়। সেটার কারণেও কিন্তু অনেকটা কিন্তু বলা যেতে পারে প্ল্যানেটারি পজিশন। প্ল্যানেটসের পজিশনের জন্য মানুষের জীবনে এই সময় কিন্তু নানা রকম প্রবলেমস থাকে। তাই জন্য এই সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যবসা শুরু করা, কোনো নতুন জিনিস কেনা এই কারণের সাথেই কিন্তু জড়িত। তো এই সময় ধরুন আপনাদের জীবনে নেগেটিভ এনার্জি প্রচণ্ড বেড়ে যাচ্ছে, কুনজর লাগছে, শারীরিক দিক থেকে অসুস্থতা দেখতে পাচ্ছেন। এই সময় কিছু টোটকা আমি এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে বাচ্চাদের এই সময় নজরটা একটুখানি কিন্তু বেশি লাগে। তো বাচ্চাদের এই সময়ে যাতে নজর বেশি না লাগে এই সময় কি করবেন, বাচ্চাদের বালিশের নিচে যখন বাচ্চারা ঘুমাতে যাবে রাতে, সেই সময় বা বাচ্চা যখন ধরুন স্কুলে যাচ্ছে তার স্কুল ব্যাগের মধ্যে ৩ টে গোলমরিচ দিয়ে দিতে পারেন আপনি। বালিশের নিচেও দিয়ে দিতে পারেন বা ব্যাগের মধ্যে। এবার বাচ্চা যখন বাড়িতে ফিরলো বা ঘুম থেকে উঠলো, সে সময় কি করবেন এই গোলমরিচ ৩ টেকে পুড়িয়ে দেবেন। বাইরে পুড়িয়ে একদম ফেলে দেবেন ছাই করে। এরপরে আপনি এই সময় হোলা স্টকের টাইমে কি করতে পারেন, বাড়িতে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখতে পারেন, যেটা কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে থাকে। যদি আ ১ সপ্তাহ অন্তর চেঞ্জ করতে পারেন, শনিবার করে বা মঙ্গলবার করে সেটাও করতে পারেন। খুবই ভালো বলা হয়। এছাড়াও এই হোলা স্টকের টাইমে বলা হয় বাড়ির যে নর্থ ইস্ট মানে উত্তর-পূর্ব বা ঈশান কোণ, এই সময় দেখা যায় অনেক সময় প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হবার জন্য শারীরিক অবস্থান কিন্তু খুব খারাপ থাকে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু রোগে ভোগে। তো বাড়ির উত্তর-পূর্ব দিকে বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে যদি আপনি সকাল এবং সন্ধে ঘি বা তিলের তেলের প্রদীপ বা সর্ষের তেলও হতে পারে, আপনি যদি জ্বালাতে পারেন নিয়মিত এই সময় কিন্তু আপনার মানে হেলথ কিন্তু অনেকটা রিকভারি হয় এ সময় করলে। এছাড়াও আপনি বাড়িতে কর্পূর প্লাস লবঙ্গ প্রতি সন্ধ্যায় কিন্তু আপনি জ্বালাতে পারেন এবং হোলা স্টকের টাইমে শুভ কাজ ব্যতীত আপনি কিন্তু আধ্যাত্মিক পথে নিজেদেরকে গ্রো করতে পারেন। বিশেষ করে এ সময় বিষ্ণু মন্ত্র জপ করা, শিবের আরাধনা করা, মহামৃত্যুঞ্জয় জপ এইগুলো করলে কিন্তু বিশেষ করে বলা হয় এই সময়টা আধ্যাত্মিকভাবে যতটা আপনি গ্রো করতে পারবেন, জীবন কিন্তু ততটাই সিম্পল অ্যান্ড ভালো হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। তার সাথে, সাথে যেহেতু এই বছরে রাহু মঙ্গলের যুতিও রয়েছে, তাই জন্য আমি বলব হনুমান চালিসাও কিন্তু অবশ্যই এই সময়টা কিন্তু পাঠ করবেন।